আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। আজকে আমি আপনাদের সাথে হট টমেটো সসের রেসিপিটা শেয়ার করব। হট টমেটো সস বলতে যে সসটা তৈরি করতে আমরা কিছুটা স্পাইস ব্যবহার করি, আর যার কারণে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো ঘরে বসেই নামি দামি ব্র্যান্ডের মতো টমেটো সস, হট টমেটো সস আপনি বাসায় নিজেই তৈরি করতে পারেন। আসলে আমার কথা বিশ্বাস না হলে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা সহজে কতটা মজাদার সস তৈরি করা যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন শুরু করি আমার আজকে রেসিপি হট টমেটো সস। আর এই সসটা বছরে মাত্র একবার তৈরি করে আপনি সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আজকে আমি 5 কেজি পরিমাণ টমেটোর সস তৈরি করব। তো সেজন্য আমি এখানে 5 কেজি টমেটো নিয়ে নিয়েছি, আর টমেটোগুলো লাল টকটকা। তো এখন তো টমেটোর যেহেতু সিজন, সেহেতু টমেটো খুব ভালো পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। তো আমি সবসময় এটাই করি। গত বছরেও কিন্তু আমি আপনাদের সাথে টমেটো সসের রেসিপি শেয়ার করেছিলাম। গত বছরে আরও অনেক সসের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি, এই চ্যানেলেই আছে, আপনারা দেখতে পারবেন। তো সেই রকমভাবেই তৈরি করব, তবে একটু ডিফারেন্ট হবে। এটা যেহেতু হট টমেটো সস, তাই এটাতে কিছুটা স্পাইস যাবে। তো হট টমেটো সসটা খেতে আমার খুব ভালো লাগে, সেজন্য হট টমেটো সসটাই আগে তৈরি করছি। এরপরে যদি আর কোনো সস তৈরি করি তখন সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো টমেটোগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন ভালো করে কেটে নিচ্ছি। টমেটোগুলো কেটে নিয়েছি, এখন কড়াইতে নিয়ে নিয়েছি। এখন টমেটোগুলো আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিব। এই হট টমেটো সস তৈরি করতে দরকার যে উপকরণগুলো, সেগুলো হচ্ছে লবণ, চিনি পরিমাণ মতো, আর লাগবে কিছুটা তেঁতুলের পানি আর ভিনেগার। এই হচ্ছে হট টমেটো সস তৈরি করতে লাগবে। আমি তেঁতুলগুলোকে পানিতে ভিজিয়ে রাখলাম, কিছুক্ষণ পরে এগুলাকে আমি বিচিগুলো ফেলে দিয়ে নিয়ে নিব। আর এদিকে টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি টমেটোগুলোকে পেস্ট করে নিব। আপনারা গ্রাইন্ডারও করতে পারেন বা ব্লেন্ডারও করতে পারেন। আমি গ্রাইন্ডারে করে নিয়েছি, তারপরে এই টমেটোর পিউরিটাকে আমি ছেঁকে নিয়েছি একটা ছাঁকনি দিয়ে। এই যে ছেঁকে নিয়েছি, ছেঁকে নেওয়ার পরে এখন আমি এটাতে আর যা যা মেশানোর দরকার সব কিছু মিশিয়ে দিব। যেমন চিনি বাকি আছে, তেঁতুলের পানি বাকি আছে, সবগুলো দিয়ে দিব। তো এখন আমি প্রথমে যেটা দিব সেটা হচ্ছে তেঁতুলের পানি। আমি যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলটা থেকে যে পরিমাণ রস হয়েছে সেই রসটা আমি দিয়ে দিলাম। আমি এখানে যেহেতু 5 কেজি টমেটোর হট টমেটো সস তৈরি করছি, তো সেজন্য আমি এখানে তেঁতুলও নিয়েছিলাম প্রায় 250 গ্রামের মতো। তো এখন আমি এগুলাকে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি এখানে শুকনো মরিচের গুঁড়া দিব। তো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 টেবিল চামচ। যেহেতু এটা হট টমেটো সস, সেহেতু শুকনো মরিচের পরিমাণটা একটু বেশি যাবে, তাই 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। আর যেহেতু টমেটোর পরিমাণ বেশি, সেহেতু এই পরিমাণ মরিচের গুঁড়াটা লাগবে। আর মরিচটাতে অনেক বেশি ঝাল, এর চেয়ে বেশি আর লাগবে না। আর এখন দিয়ে দিলাম চিনি। এখন চিনিটা স্বাদ অনুযায়ী আমি এখানে 1.5 কাপ চিনি ইউজ করেছি, কারণ তেঁতুল দিয়েছি, এজন্য 1.5 কাপ পরিমাণ চিনি লাগবে। আর এই সসটা খেতে এত মজা হয়, এত মজা হয়, আসলে বলে বোঝাতে পারবো না। তো আমার সসটা প্রায় হয়ে এসেছে, আর কিছুক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু হয়ে যাবে। তারপরে কিন্তু একেবারে নামি দামি ব্র্যান্ডের হট টমেটো সস যেরকম টেস্টি হয়, সেরকম একটা টেস্টি সস তৈরি হয়ে যাবে। বিশ্বাস করেন বা না করেন, একবার তৈরি করবেন, তৈরি করে দেখবেন যে এই সসটা কতটা মজা। আর এখন আমি দিয়ে দিলাম কিছুটা ভিনেগার, হোয়াইট ভিনেগার, এতে করে আমার সংরক্ষণ করতে সুবিধা হবে। এই পর্যায়ে সসটা কিন্তু অনেক ঘন হয়ে এসেছে, চাইলে এরকমও নামিয়ে ফেলতে পারেন, আবার চাইলে আরও কিছুক্ষণ জাল করে আমার মতো করে আরেকটু ঘন করেও নিতে পারেন। আমি একটু ঘন করে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না। যদিও আমি ননস্টিকের কড়াইতে করছি, তারপরেও আমি নাড়া বন্ধ করিনি। আপনারাও নেড়ে চেড়ে সসটাকে তৈরি করে নেবেন।
তো দেখতেই পাচ্ছেন সসটা কিন্তু ভীষণ ইয়াম্মি দেখাচ্ছে, আর সসটা খেতে যে কি মজা আসলে আমি বলে বোঝাতে পারছি না। আপনারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে এভাবে বাসায় এই সসটা তৈরি করবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা টেস্টি, কতটা মজা। আর এই তো সসটা তৈরি হয়ে গেছে, তো দেখে বুঝতে পারছেন সসটা কতটা সুন্দর হয়েছে। আর আমি এই সসটাকে ডিপে সংরক্ষণ করি সারা বছরের জন্য, তো সেই জন্য আমি একটা প্লাস্টিকের বক্সে ভরে নিয়েছি, আর এটাকে আমি ডিপে ঢুকিয়ে রাখবো, যখন প্রয়োজন হবে তখন এখান থেকে আমি বের করে নিতে পারবো। আর এই যে এই বাটিতে যে সসটা আছে সেই সসটা আমার চিকেনের একটা রেসিপি তৈরি করব, সেখানে ব্যবহৃত হবে, তো সেজন্য রেখেছি বাটিতে। আর এই যে ভিনেগারের একটা বোতলে আমি আরও কিছুটা সস রেখে দিয়েছি। আমি এবছরে আরও সস তৈরি করব, তো তখন আপনাদের সাথে আবারও শেয়ার করব। আসলে সব কিছু ভিডিও করা হয় না, তাই শেয়ারও করা হয় না। তো দেখতেই পাচ্ছেন যে কতটা মজার ইয়াম্মি একটা সস তৈরি হয়েছে। এই সসটা দিয়ে আপনি যে কোনো কিছু খেলে বা যে কোনো কিছু রান্না করলে এত মজা হবে যা মানে আমি বলে বোঝাতে পারছি না। সসটা এমনি খেতেও খুব মজা। তো এভাবে করে কিন্তু এখন আপনারা সস বানিয়েই রাখতে পারেন। আর এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেকক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন এজন্য। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আজকের মতো আমি আমার ভ্লগটা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, বাসায় হেলদি খাবার তৈরি করবেন আর হেলদি খাবার খাবেন। এতে করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, ইমিউনিটি সিস্টেম বাড়বে, আপনি স্ট্রং থাকবেন, সুস্থ থাকবেন, আর সুস্থ থাকলে মনও ভালো থাকবে। তাই বাইরের খাবারটা কম খাবেন, বাড়ির খাবারটাই বেশি খাবেন, কারণ আমরা সবাই জানি যে বাড়ির খাবার হেলদি এবং স্বাস্থ্যকর। তাই আমাদেরকে সুস্থ থাকতে হলে অবশ্যই বাসায় হেলদি খাবার রান্না করে খেতে হবে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। আমরাও দোয়া করি আপনারা সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। তো আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।